হ্যালো ফ্রেন্ডস, আজ রবিবার মানে শ্রাবণ মাসের প্রথম রবিবার। আর যেহেতু কালকে প্রথম সোমবার, তো আমরা কালকে সোমবার পালন করব, সেই জন্যে আজকে মানে আজ রবিবার আমরা নিরামিষ খাবো। সেই কারণে আজকে অনামিকা পাঁপড়ের তরকারি বানাবে, একটা নিরামিষ পদ। জানি না তোমরা কেউ জানো কি না, বাট আমাদের বাড়িতে এটা খুব হয় আর কি। পাঁপড়ের তরকারিটা আমার মা থাকাকালীনও হতো, অনামিকাকেও আর কি বোন শিখিয়ে দিয়েছে। তো তারপর থেকে জিনিসটা হয় আর কি। পাঁপড়ের তরকারি খেতে অসাধারণ সুন্দর লাগে, সেই প্রসেসটাই তোমাদের আজকে দেখাবো। প্রথমে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর কি। এই যে আলু কেটে রাখা আছে, আলুগুলো এবার প্রথমে ভেজে নিচ্ছে। আচ্ছা, কিছু টমেটো কুচি দেওয়া হচ্ছে, এবার কষা হচ্ছে, একটু আদা বাটা দেওয়া হচ্ছে। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে আদার গন্ধটা কেটে যায়, তাই তো? আদার গন্ধটা কেটে গেলে তারপর বাকি বাকি যে মশলা মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব অল্প অল্প করে দেবে আর একে একে মশলা যাচ্ছে। প্রথমে হলুদ গুঁড়ো, তারপর যাবে লঙ্কা গুঁড়ো দিচ্ছে। এই লঙ্কার গুঁড়ো সামান্য, আমরা সামান্য লঙ্কা গুঁড়ো এটা দেওয়া হলো। উজানও খেতে পারবে, তাই না? উজান জেনারেলি আমরা যেটুকু খাই, যেরকম তরকারি খাই উজান খেয়ে না চায়। ওটা গেলো জিরে গুঁড়ো, এবার যাচ্ছে ধনে গুঁড়ো সামান্য একদম। নুনটা পরে দেবে, তাই তো? আচ্ছা, নুনটা একটু পরে দেওয়া হবে, আলুটা সেদ্ধ হয়ে গেলে ভালো করে। মোটামুটি কষানো হয়ে গেছে, আর 2-3 মিনিট কষানোর পরেই নুনটা দেওয়া হবে আর কি। এই যে এবার হচ্ছে একটু নুন দেওয়া হবে, বাস হয়ে গেল। নুন দিয়ে নাড়িয়ে জল দিয়ে দেবে, তাই তো? আলুগুলো সেদ্ধ হবে, তারপর শেষে নামানোর সময় তোমার পাঁপড়গুলো দিতে হবে। সামান্য জল দিয়েছে। এই যে এবার আরও একটু জল দিয়ে দেওয়া হলো একদম, যাতে আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তারপরে সবার শেষে নামানোর কিছুক্ষণ আগে পাঁপড়গুলো দেওয়া হবে, কারণ নাহলে পাঁপড়গুলো একদম ঘেঁটে হয়ে যাবে আর কি। এই যে এবার পাঁপড়গুলো দেওয়া হচ্ছে, এক এক করে ওপর থেকে পাঁপড়গুলো দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখলে একদম পাঁপড়গুলো সুন্দর নরম হয়ে যাবে, আর এত সুন্দর টেস্ট হয় যে কী বলবো। অলরেডি পাঁপড়গুলো মানে জলে পড়ার পর নরম হতে শুরু করেছে, তো একদম এরকম গোটা গোটাই থাকে পাঁপড়গুলো, একদম মানে বেশিক্ষণ যেহেতু ফোটানো হয় না, বেশ সুন্দর থাকে। এই যে হয়ে গেছে, এবার ঢেলে নেওয়া হচ্ছে পাঁপড়ের তরকারিটা। এই যে পাঁপড়ের তরকারি রেডি হয়ে গেছে আমাদের, একদম থালায় ঢালা হয়ে গেছে। একটু ঝোলঝোল মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ থাকার পরে এটা একদম টেনে নেবে। মানে ডাল দিয়ে ভাত দিয়ে এটা দিয়ে মেখে খেতে জাস্ট অসাধারণ লাগে। আচ্ছা, নামানোর আগে অনামিকা এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েছে, যাতে মানে গন্ধ আর টেস্টটা আরও ভালো হয়ে যায়। এই পাঁপড়ের তরকারির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বাড়িতে কিন্তু ট্রাই করো।